তাআলা সূরা ফাতিরের 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলা বলতেছেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামবাসী জাহান্নামে গিয়ে আর্তনাদ করে বলতে থাকবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আমাদের প্রভু, হে আমাদের সৃষ্টিকর্তা, হে জাহান্নামের মালিক, হে জাহান্নামের মালিক, হে জান্নাতের মালিক, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। রব্বানা আখরিজনা, আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বের করে দাও না আমাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এবার যদি আমাদেরকে আরেকটা বার সুযোগ দাও, আমাদেরকে একবার বের করে দাও, ইনশাআল্লাহ এবার থেকে আমরা, ওই সময় গিয়ে বলবে কোরআনের আয়াত, জাহান্নামীরা বলবে যে আমাদেরকে আরেকটা বার সুযোগ দাও, আমরা ইনশাআল্লাহ আমরা এবার দুনিয়াতে গিয়ে ভালো আমল করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, পূর্বে যে বদ আমল করেছি, পূর্বে যে ভুল করেছি, এগুলো থেকে আমরা ফিরে এসে এখন আমরা ভালো আমল করব, আমাদেরকে আরেকটা সুযোগ দাও, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, জাহান্নাম থেকে বের করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। কিন্তু এর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আমরা এই পৃথিবীর ইতিহাসে আমরা একজন এমন লোক দেখাতে পারবো না যে মৃত্যুর পর আবার কবর থেকে সে আবার ফিরে আসছে, নতুন করে জীবন পাইছে, এমন কোনো ইতিহাস নেই। তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পর শেষ, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা বারবার আপনাকে সুযোগ দিবে, যেটা স্বয়ং আল্লাহ তাআলা এই আয়াতে এখন বলবে। জাহান্নামীরা যখন বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আমাদের প্রভু, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আমরা এবার পূর্বের খারাপ আমলের পরিবর্তে আমরা এবার দুনিয়াতে গিয়ে ভালো আমল করব। তখন আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সুযোগ দেই নাই? আমি কি তোমাদেরকে নির্দিষ্ট একটি বয়স দেই নাই? নুআম্মিরকুম, তোমাদেরকে আমি অবশ্যই একটা নির্দিষ্ট বয়স দিয়েছি, 50, 60, 70, বিভিন্ন জন বিভিন্ন হায়াত পাই, আমাদেরকে আল্লাহ তাআলা সেটাই বলবেন। তখন তাদের প্রতি উত্তর আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সুযোগ দেই নাই? কোরআনের আয়াত, আমি নিজে থেকে কোনো কিছু বলতেছি না। আওয়ালাম নুআম্মিরকুম, তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তখন তোমাদেরকে বারবার শিক্ষা গ্রহণ করার, বারবার ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল, তখন তোমরা ফিরে আসো নাই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তখন তোমাদেরকে বারবার শিক্ষা গ্রহণ করে আবার ওই ভুল থেকে, পাপ থেকে ফিরে এসে রবের দিকে আসার জন্য বারবার ডাকা হয়েছিল। আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষান্ত হবেন, আল্লাহ তাআলা আবার বলবেন ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের নিকট তো সতর্কবাণী, সতর্ক বার্তা নিয়ে সতর্ককারীগণ এসেছিল, তোমাদের নিকট সতর্ককারীগণ এসেছিল, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সতর্কবাণী হিসেবে তাদেরকে মানুষকে সঠিক পথে আনার জন্য, মানুষকে সঠিক পথে আনার জন্য বারবার প্রতিটা যুগে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই জন্যই ঠিক আমাদের শেষ নবী, শেষ উম্মতের উপরে শেষ নবীদেরকে আল্লাহ তাআলা শেষ নবীকে প্রেরণ করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন। কিন্তু এরপরে এই দায়িত্ব উলামায়ে কেরাম এবং আমাদের সবার উপরে দায়িত্ব যে আমরা একে অপরকে ভালো কাজের দিকে ডাকবো, আমরা তাদেরকে সতর্ক করব। এখন আমরা তো সতর্ক করতেছি, এই যে